নমস্কার, পিএম গল্প পাগলে আপনাদের স্বাগত। আজ গল্প পাঠে আমি প্রিয়া মুখার্জি। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট গল্প, পচা ডিম। চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথের তখন জগৎজোড়া খ্যাতি, দেশে তো আরও বেশি। সুতরাং বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়ে, এমনকি ঘরোয়া নিমন্ত্রণেও রবীন্দ্রনাথকে প্রায় হাজিরা দিতে হয়। তবে নেহাত পরিচিত মানুষ ছাড়া রবীন্দ্রনাথ তো নিমন্ত্রণও রক্ষা করবেন না। একবার এক পরিচিত ভদ্রলোকের বাড়িতে দাওয়াত পড়েছিল রবীন্দ্রনাথের। সঙ্গে ছিলেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেনকে তো চেনেন, পৌরাণিক সাহিত্য গবেষণার জন্য তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। আরও একটা বড় পরিচয় ছিল তার, তিনি বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নানা। ক্ষিতিমোহন ছিলেন রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন, সুতরাং কবিগুরুর সঙ্গে অনেক জায়গাতেই যেতে হতো ক্ষিতিমোহনকে। একবার কলকাতার কাছেই এক গ্রামে দাওয়াত পড়ল রবি ঠাকুরের। কবিগুরু দাওয়াত নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন, সঙ্গে ছিলেন ক্ষিতিমোহনও। আমন্ত্রণকারী ভদ্রলোক হরেক পদের খাবার খেতে দিলেন তাদের। ছিল ডিমের কালিয়াও। ক্ষিতিমোহন কালিয়াটা খেতে গিয়েও খেলেন না, কারণ পচা গন্ধ বেরোচ্ছিল ওটা থেকে। কিন্তু অন্যের বাড়িতে মেহমান হওয়ায় কিছু ঝামেলা আছে, বিশেষ করে বাঙালি সমাজে ভদ্রতার ঝামেলা। খাবার খেতে যতই খারাপ হোক, ভদ্রতা করে বলতে হয় খাবার খুব সুস্বাদু, চমৎকার রান্না হয়েছে ইত্যাদি। ক্ষিতিমোহন পড়লেন বিপদে। ডিমটা যদি না খান তাহলে অভদ্রতা হয়, যিনি নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো অপমান বোধ করতে পারেন। তাই তিনি ব্যাপারটা ছেড়ে দিলেন রবীন্দ্রনাথের ওপর। যদি দেখেন রবীন্দ্রনাথ খাচ্ছেন তাহলেই তিনি খাবেন, কবিগুরু যদি না খান তাহলে তিনিও খাবেন না। কিছুক্ষণ পর ক্ষিতিমোহন দেখলেন অবাক কাণ্ড। রবীন্দ্রনাথ সুরুৎ করে একটা পচা ডিম মুখে চালান করে সুরুৎ করে গিলে নিলেন। কি আর করা, দেখা দেখি ক্ষিতিমোহনও চোখ কান বুঝে একটা ডিম কোনো মতনে খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে পেটের ভেতরটা মোচড় দিতে শুরু করলো। ফেরার পথে ক্ষিতিমোহন রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, পচা ডিম আপনি কি করে খেলেন? আমার তো খাওয়া মাত্রই বমি পেয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ বললেন, কই, আমি তো ডিম খাইনি। ক্ষিতিমোহন বললেন, সে কি, আমি যে দেখলাম আপনি ডিমটা মুখে তুললেন। রবীন্দ্রনাথ বললেন, ওই ডিম আমি খেয়েছি নাকি? আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে আমার জামার ভেতরে চালান করে দিয়েছি, এখন ওটা বের করতে পারলেই বাঁচি। এই কথা শুনে ক্ষিতিমোহন তো একেবারে অবাক। আজকে আপনারা একটি ছোট্ট হাসির গল্প পচা ডিম শুনিলেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে দিতে ভুলবেন না। আর আমাদের পিএম গল্প পাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।